এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলা হতেই বিছানা কাঁথা আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। আর তারপরে দেখছি আজকে কতগুলো আমার সোয়েটার আছে, আর এই সোয়েটারগুলোকে সব কিন্তু কাচতে হবে, কারণ শীত চলে যাচ্ছে। আর সকালবেলা উঠি এত কিছু কাচাকুচি, মানে সোয়েটার, টুপি, মোজা, তো একটা সোয়েটার নয় 2-3টে সোয়েটার আছে। এইগুলো সব কাচতে কাচতে না আমার ভালো লাগবে না, বাট এইগুলো সব কাচতে হবে আমাকে নিজে। তো চলো বেশি না কথা বলে, রোদ থাকতে থাকতে সকাল সকাল আমাকে সব কিছু কেচে নিতে হবে, নয়তো খুব বকবে মা আমাকে। তো কেচেই নি, এইগুলো আমি এদিকে কাচবো। এখানে নিয়ে আমি চলে এসেছি, এইগুলো কেচে নেব। তার জন্য আমি কিন্তু আজকে শ্যাম্পু দিয়ে কাটবো। তো কি শ্যাম্পু দেবো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে আছে আমার ক্লিনিক প্লাস শ্যাম্পু, তো এই শ্যাম্পুটা দিয়ে কাটবো। ইজিটা আছে, বাট ইজিটা না অনেকটা উপরে আছে, আমাকে কাউকে ডাকতে হবে, তারপরে পারতে হবে। তো চলো এই শ্যাম্পু দিয়ে কেচে দেবো। আর ইজি থেকে আমি শ্যাম্পুর সেন্টটা যখন এই সোয়েটার থেকে ছাড়ে না, খুব সুন্দর লাগে। তো এইটা দিয়ে কেচে নিয়ে যাক। এখন সবকিছু ভিজিয়ে দিয়েছি, এটা ভেজানো থাক, এই অবস্থায় থাকবে। আর 5 থেকে 10 মিনিট এরকম ভিজানো থাকার পর আমি এসে জাস্ট একটু কেচে আর উপরে শুকনো করতে দিয়ে আসবো। তো চলো এই দিকে যাই। এখন চলে এসেছি, আর এই যে এখানে আমি যে সব কেচেছি সব এখানে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর রোদ্দুরটা দেখেছো আজকে, রোদ্দুরের অবস্থা মানে মানে আজকে এই যে সোয়েটার আর শুকনো করতে দিয়েছি, জাস্ট 1 থেকে 2 ঘন্টার মধ্যে দেখবো যে শুকিয়ে গেছে, মানে এতটাই ছাদে আমাদের রোদ্দুরটা পড়েছে। তো চল এখন আমি নিচে চলে যাই। পাপার কাছে যাবে? হ্যাঁ, তোমার পাপা নিয়ে যায় না। হ্যাঁ, একটা গান করো। বাইরে এখন যাব না, আমার দিকে তাকাও। টুকি টুকি, সে একটা কি গান করছিলে? তুমি একটা গান করছিলে, বলো। সে আইলো আইলো, বনি কেলো, বনি কেলো কেলো। হ্যাঁ, লুতি। হায় হায়, সে রুটি আনতে চলে গেছে, নিয়ে চলে এসেছে আমাদের বনি, রুটি নিয়ে চলে এসেছে। কি হয়েছে, রুটি নিয়েছো? চলো তাহলে কেলোকে খুঁজতে যাই। চলো চলো, বলো কেলো, ডাকো ডাকো, তুমি ডাকো, আসো, দাও কেলোকে। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ বল খাও। আই কেলো খাচ্ছে না তো, কি হলো রে, কি হলো? বনি খেতে বলো। এই কেলো খাচ্ছে, হাততালি দাও বনি, হাততালি দাও। হ্যাঁ ভালো। দেখেছো এই গেঞ্জিটা কালকে আমি কিনেছিলাম, আর কালকে ডেলিভারি দিয়ে গেল। তো দেখেছিলাম, ভেবেছিলাম খুব সুন্দর, বাট আমারও কালারটা ঠিক না পছন্দ হয়নি। এই কালারটা মানে হালকা মরা মরা কালার, যে ব্রাইট যে একটা কালার সেই মেরুন কালার, সেটা কিন্তু আসেনি যেরকম আমি দেখেছিলাম। তো সেই জন্য মা বললে এটা ফেরত দিয়ে দিতে, সেই জন্য আমরা রিটার্ন করে দিয়েছি। তো আজকেই বলেছে এটা আনতে আসবে, সেই জন্য এটা একটু গুছিয়ে রাখছি। তো কত সুন্দর, কত মানে ভেবেছিলাম যে কালারটা সুন্দর আসবে, বাট সেরকম সুন্দর আসেনি। আর মনের মতো না এলে আর ভালো লাগে না, তাই না? সেই জন্য এটা রিটার্ন দিয়ে দেবো। তো আজকে আনতে আসবে, তো এটা গুছিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আর কালারটা যেরকম দেখেছিলাম না এর অনলাইনে, সেরকম কালারটা একদম না। এটা মেরুন কালার দেখেছিলাম, আর এসেছে না একটা কি বাজে একটা কালার, এত হালকা কালারটা যেন মনে হচ্ছে পুরাতন, মনে হচ্ছে না যে নতুন। মানে কত আশা নিয়ে আমি কিনলাম, যেটা 2-1 বার পরার পর দেখবো এটা পুরাতন হয়ে গেছে, সেই জন্য এটা আমি রিটার্ন করে দিচ্ছি। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। তো এখানে কানেরটা নিয়ে চলে এসেছি। এই কানেরটার কথা কি তোমাদের মনে আছে? পুজোর সময় আমি এটা কিনেছিলাম, তো এত কানেরটা আমার ভালো লেগেছিল। এই যে এই পুজোর সময় কানেরটা কিনেছিলাম। তো আমি পুজোর সময় এইটা পরে যাচ্ছিলাম, হঠাৎ এইরকম পরে আছি কানের মধ্যে, তো হঠাৎ করে এটা ঝুলে গেছিল, মানে এখান থেকে না ভেঙে গিয়েছিল। জাস্ট এই যে এখান থেকে না ভেঙে গিয়েছিল কানেরটা, এখান থেকে ভেঙে গিয়েছিল। তো এটা পরতে পারবো না ভেবেছিলাম, বাট আমার দিদির একটা বান্ধবী মিতালি দি, ও আবার ঠিক করে দিয়েছে। দেখো এই যা, সরি পড়ে গেল আবার।
এখানে এই যে এখানে না কেটে গেছিল, এই যে এখান থেকে পুরো না ভেঙে গেছিল কানেরটা, তো মিতালি দিয়ে এটা পুরোপুরি ঠিক করে দিয়েছে। দেখো এই কানেরটা আবার সেই নতুনের মতন হয়ে গেছে, এই যে নতুনের মতন হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম একবার পরেছি এখনই ভেঙে গেল কানেরটা, আর কানেরটা এত সুন্দর লাগছিল আমার কানে, এত দারুণ লাগছিল, ভেঙে যেতে সত্যি মনটা খারাপ হয়ে গেছিল। তো মিতালি দিয়ে ঠিক করে দিয়েছি, এত ভালো লাগছে দেখে। দেখো কত সুন্দর না কানেরগুলো, দারুণ দেখতে। আর ভেঙে গেছিল, একদিন মাত্র পরেছিলাম, পুজোর সময় পরে বেরিয়েছিলাম আর ভেঙে গেছিল। আর এটা সুন্দরভাবে ঠিক করে দিয়েছে, আবার এটা নতুন হয়ে গেছে আমার কানেরটা। তো আজকে দিদি অফিস থেকে দেখো জামরুল এনেছে, জাস্ট দেখো তোমরা কত বড় বড়, কত বড় বড়, দেখো কত সুন্দর। জানি না এবার মিষ্টি হবে কি না, এত বড় বড় এত সুন্দর, এবার জানি না মিষ্টি হবে কিনা। আর অনেকদিন এই যে পেয়ারা আনেনি, অনেকদিন। আর পেয়ারাটা দেখো, দুটো পেয়ারা এনেছে। আর এই কদিন না পেয়ারা পাওয়াই যাচ্ছে না, দিদি যখনই আসে বাট পাওয়াই যায় না, স্টেশনের ধারে থাকেই না, যেহেতু দিদি ট্রেনে করে আসে বাড়ি, তো পাওয়াই যায় না। তো আজকে পেয়েছে, দিদি এনেছে, আজকে এই দুটোই কাটবো, এই যে এইটা কাটবো আর এইটা কাটবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।